This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. রাজ্যে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। বেনজিরভাবে 11 দিন রাজ্য সফর সেরে গিয়েছেন সরসংঘ চালক মোহন ভাগবত। হাওড়াতে আরএসএস এবং বিজেপির মধ্যে একটা সমন্বয় বৈঠক সেটাও হয়েছে। আচ্ছা, সংঘ 26-এর দিশা দেখাবে বঙ্গ বিজেপিকে? সংঘপথে রসায়ন বদলাবে বঙ্গ রাজনীতি। সংঘ সাহায্যে বাংলায় ঘন হবে পদ্ম। সংঘ ভরসায় সাবালক হয়ে উঠবে বাংলার বিজেপি। সরসংঘ চালক মোহন ভাগবতের টানা 11 দিনের বেনজির বাংলা সফর। বিজেপির সঙ্গে আরএসএস এর সমন্বয় বৈঠক। 2026-এ বিধানসভা নির্বাচনের আগে যা রাজ্য রাজনীতির অন্যতম চর্চার বিষয়, কারণ চোখের সামনে ভাসছে হরিয়ানা ও মহারাষ্ট্রের উদাহরণ, যেখানে সংঘের সংগঠনে নিভৃত ও নিবিড় জনসংযোগের ভরসায় বিরোধীদের চোখের সামনে দিয়ে ম্যাচ বের করে নিয়ে গিয়েছে বিজেপি। এবার কি সংঘের মিশন বাংলা? গত শনিবার সংঘের সমন্বয় বৈঠকে ঠিক হয়েছে সংগঠনের শতবর্ষ পূর্তিতে বাংলাতেও বিজয় যাত্রা করা হবে। লক্ষ্য হিন্দুত্বের হাওয়া তোলা। এর আওতায় বিধানসভা ওয়ারি প্রবাস কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে সংঘ। ঠিক হয়েছে বিভিন্ন ইস্যুতে বিজেপি আর সংঘের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি যাতে না হয় তা সুনিশ্চিত করতে হবে। যত দূর সম্ভব মত পার্থক্য এড়িয়ে চলতে হবে। বুথ, ব্লক, মন্ডল বা জেলা স্তরে বিজেপি কোনো কর্মসূচি নিলে সেক্ষেত্রে প্রয়োজনে সংঘের সঙ্গে কথা বলে নিতে হবে। ইচ্ছামতো কাজ না করে সবটাই পরিকল্পনা অনুযায়ী করতে হবে বলে পরামর্শ দিয়েছে সংঘ নেতৃত্ব। সুকান্ত মজুমদার একজন স্বয়ংসেবক, সে রাজনীতি ক্ষেত্রে আছে, তার সাথে আরএসএস সম্পর্ক রাখে, কিন্তু ভোটের সাথে রাজনীতির সাথে আরএসএস কোনো সম্পর্ক রাখে না। আরএসএস একটি সামাজিক সংগঠন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন। তাদের কাজ হচ্ছে রাষ্ট্র নির্মাণ করা, ব্যক্তি নির্মাণ করা। ভগবত কোনো ম্যাজিশিয়ান নয় যে উনি এলেই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। উনি এসছেন, ও সংগঠনের কাজ করেছেন, ওর সংগঠনে একটা সভাপতি ওরা ঠিক করে উঠতে পারছেন না। সুতরাং এতে কিছু বিশেষ পরিবর্তন পশ্চিমবাংলায় হবে বলে আমার মনে হয় না। 2014 থেকে এ পর্যন্ত 3টি লোকসভা, 2টি বিধানসভা, 2টি পঞ্চায়েত এবং একবার পুরসভা নির্বাচনে যুদ্ধে নেমেছে বঙ্গ বিজেপি। তাদের ভোট বেড়েছে, বিধানসভা ও লোকসভায় প্রতিনিধিত্ব বেড়েছে। সেই সঙ্গে একদা 34 বছর রাজ্য শাসন করা বামেদের ভোট রামে ট্রান্সফার হওয়ার তত্ত্ব ক্রমশ প্রতিষ্ঠিত হয়েছে জনমানুষে। যারা মনে করলেন তৃণমূলকে তাড়াতে হবে এবং তাড়াতে পারবে বিজেপি, সমর্থন করলেন বিজেপিকে, তারা বুঝে গেছেন তৃণমূলকে সরাবার জন্য বিজেপি নয়। ফলে তৃণমূলকে সরাবার জন্য বিজেপি নয়, বিজেপিকে সরানোর জন্য তৃণমূল নয়। এই দুইয়ের বিরুদ্ধে রিভার্স সুইং 2026 অপেক্ষায় থাকুন। পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে যদি কোনো দলের রাজনৈতিক উত্থান হয়ে থাকে তার নাম বিজেপি এবং তাদের শাখা সংগঠন আরএসএস। 2026-এ বিধানসভা ভোটের আগে কেশব ভবনই কি তবে হয়ে উঠবে বঙ্গ বিজেপির লাইট হাউস? মনে করিয়ে দিই, হরিয়ানা বিধানসভা ভোটের আগে 4 মাস ধরে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় 16,000 ছোট ছোট সভা করেছিল আরএসএস। মহারাষ্ট্রে বিরোধীদের অস্ত্রকে ভোতা করতে 13টি বিশেষ দল তৈরি করেছিল সংঘ, যাদের কাজ ছিল সুচারুভাবে বিরোধীদের তৈরি করা ন্যারেটিভের পাল্টা কৌশল রচনা করা, সঙ্গে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যাতে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হন দেবেন্দ্র ফড়নবিশরা। ক্যামেরায় অর্ঘ্য চ্যাটার্জির সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা।